tendrán la responsabilidad de configurar con sus propios ejércitos. ট্রাম্পের আদেশ না শুনতে মার্কিন সেনাদের আহ্বান জানিয়ে বিপাকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বাতিল হতে যাচ্ছে তার ভিসা। দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দায়িত্বজ্ঞানহীন উস্কানিমূলক আচরণের জন্য পেট্রোর মার্কিন ভিসা বাতিল করা হবে। প্রেসিডেন্ট পেট্রোর অপরাধ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি বিবৃতিতে। তবে শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে হাজারো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর সঙ্গে অংশ নেন পেট্রো। প্রকাশ্যে মার্কিন সেনাদের প্রতি আহ্বান জানান, মানবতার স্বার্থে যেন তারা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অমান্য করেন। বৈশ্বিক বাহিনীকে অবশ্যই যুক্তরাষ্ট্রের চেয়েও বড় হতে হবে। এজন্যই আমি নিউ ইয়র্ক থেকে মার্কিন সেনাদের অনুরোধ করছি, মানুষের দিকে বন্দুক তুলবেন না, ট্রাম্পের আদেশ মানবেন না। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া নিজের ভাষণে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেন পেট্রো। বলেন, গাজায় শিশু, নারী ও বৃদ্ধদের উপর ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দিয়ে ট্রাম্প একটি ভয়াবহ বার্তা দিচ্ছেন। ফিলিস্তিনকে মুক্ত করতে একটি বৈশ্বিক সশস্ত্র বাহিনী প্রয়োজন বলেও মত দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। ফিলিস্তিনের জন্য ঐক্য ও জীবন রক্ষায় একটি সশস্ত্র বাহিনী গঠন করতে হবে। আজ কথাও দরকার, অস্ত্রও দরকার। শক্তিশালী এমন জোট চাই যারা গণহত্যা মানবে না। তাই আমি বিশ্ববাসীকে আহ্বান জানাই, একত্রিত হয়ে সৈন্য ও অস্ত্র তৈরি করুন, ফিলিস্তিনকে মুক্ত করুন। Giving the Palestinians a state 1 mile from Jerusalem after October 7th is like giving Al-Qaeda a state 1 mile from New York City after September 11th. এদিকে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্মেলনে বক্তব্য দেন। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন, ইসরায়েলকে গাজায় কাজ শেষ করতে দিন। পাশাপাশি তিনি পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে লজ্জাজনক বলে অভিহিত করেন। তবে গাজায় গণহত্যার কারণে বেশিরভাগ দেশের প্রতিনিধিরা তার বক্তব্য বর্জন করে সভাকক্ষ ত্যাগ করেন। Please order in the hall. গোলাম কিবরিয়া, স্টার নিউজ।